গো বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে আমি তোমাদের শেখাবো আমি কি করে পিকো করি শাড়িতে। আমি প্রথমে শাড়িটাকে ভালো মতো সাইডে যে সুতোগুলো বেরিয়ে থাকে ভালো করে কেটে সমান করে নিই। সমান করে মাথাটা মুড়ে মেশিনে দিয়ে প্রথম যে অংশটা বারবার ঘষে ঘষে ওই জায়গায় সুতোটা শাড়ির সাথে ভালো করে আমি আটকে নিই। আটকে নেওয়ার পরে আমি ডান হাত দিয়ে শাড়িটাকে একটু একটু করে মুড়ে ধরি, আর বাঁ হাত দিয়ে শাড়িটাকে আস্তে আস্তে টেনে টেনে সেলাই করি। কারণ আমরা যদি এইভাবে মুড়ে আর টেনে না সেলাই করি তাহলে শাড়িটা মানে হবে না, গুটিয়ে গুটিয়ে যাবে। সেই শাড়িটা যখন পিকো আমাদের শেষ হয়ে যাবে, শাড়িটা আঁচল বা মানে শেষের দিকটা খুবই দেখতে বাজে লাগে। যার জন্য আমরা শাড়িটাকে ডান হাতে একটু একটু করে গুটিয়ে ধরবো, আর বাঁ হাত দিয়ে শাড়িটাকে টেনে টেনে সোজা সেলাইটা যাতে সোজা আর শক্ত থাকে সেদিকে সেইভাবে করব। করে করে তারপর শাড়িতে কি হয়, শাড়িটা যখন আমরা মুড়ছি তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন শাড়ির মোড়াটা খুব সরু মতো হয়। সরু মতো হলে দেখতে পিকো করার পর শাড়িটা খুবই ফিনিশিংটা সুন্দর হয়। কিন্তু আমরা যদি একটু মোটা করে শাড়িটা ধরি তাহলে ফিনিশিং একদমই ভালো লাগে না। আর শাড়ি কি হয়, শাড়ি নানা রকমের হয়, যেমন সুতির শাড়ি হয়, সিল্কের শাড়ি হয়। সুতির শাড়িগুলো খুব সহজে মুড়ে যায়, সিল্কের শাড়িগুলো একটু প্রথম প্রথম যারা কাজ করছি আমাদের তাদের ধরতে খুবই অসুবিধা লাগে। তো ধরে আস্তে আস্তে করতে করতে সেটা আমাদের কাজ করতে করতে অভ্যেস হয়ে যায়। তখন যত দিন যাবে কাজগুলো দেখতেও সুন্দর হয় বা ফিনিশিংও ভালো হয়। আর শাড়ি অনেক 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 শাড়ি আছে যেগুলো অনেকটা করেই না তেচড়া মতো থাকে। সেই শাড়িগুলোকে নিচে বা কোনো একটা সমান জায়গায় ফেলে শাড়িটাকে আগের সমান করে কাটতে হবে। ওইটাই প্রথম, কাটাটা যতটা সোজা হবে তখন আমাদের সেলাই করার পরেও শাড়িটা সোজাটাই ভালো লাগবে দেখতে। এবার শাড়ি এইভাবে ধরে ধরে খুব সুন্দরভাবে শাড়ি টেনে টেনে পিকো শেষ করতে হবে। শেষ করার পরে আমরা যখন শেষ জায়গাটায় যাব তখন শাড়িটাকে বারবার ঘষে ঘষে শাড়ির শেষ অংশটা আমাদের ভালো করে ঘষে ঘষে সেলাইটা দিতে হবে, যাতে ওই জায়গাটা খুলে না যায়। না হলে কি হবে, শাড়ি পরে শেষের দিকে না শাড়ির ওই জায়গাটা খুলে গেলে আস্তে আস্তে ওই জায়গায় পুরো শাড়ির পিকোটাই সুতো ছেড়ে যায়, আর তখন শাড়িটা পুরো বাজে হয়ে যাবে। যার জন্য আমাদের প্রথম যখন আমরা লাস্ট ফিনিশিংয়ে শাড়িটা শেষ করব ওই জায়গাটা খুব খেয়াল করে করতে হবে। এইভাবেই শাড়ির পিকো করলে শাড়ির পিকোগুলো খুব সুন্দর হয়, ফিনিশিংও দেখতে ভালো হয়। এইভাবে আমাদের কাজগুলো করতে হয়। তারপরে আমি কেচি দিয়ে কেটে এই দেখো আমি করার পর পিকোর ফিনিশিংটা কেমন হয়েছে। তোমাদের কি ভালো লাগছে? তাহলে এইভাবে করো।